বিজেপি ইজ নট এ পলিটিক্যাল পার্টি, ইটস এ ফ্যাসিস্ট আইডিওলজি। ভারত ভাঙার জন্য বিজেপি আর মোদি এনাফ। যেই হিন্দুস্তান নামক রাষ্ট্র রক্ত দিয়ে মুসলমানরা তৈরি করেছে, আজকে সেখানে তাকে অপর করে ফেলা হচ্ছে, তাকে মসজিদে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, যে অন্যের অস্তিত্বে বিশ্বাস করে না, যে বাংলাদেশের মানচিত্রে বিশ্বাস করে না, এমন একটা আইডিওলজি হিন্দু হিন্দি হিন্দুত্ববাদ অখণ্ড ভারত, এর বাইরে সে কোনো সত্তাকে বিশ্বাস করে না, স্বীকার করে না, এমন একটা পলিটিক্যাল ফ্যাসিস্ট গভর্নমেন্ট আসছে আপনার সীমান্তে, দুই সীমান্তে। এই প্রশ্নটাকে এমনভাবে ফ্রেম করা হচ্ছে অ্যাজ ইফ ইট ইজ এ নর্মাল ব্যাপার, যে একটা পলিটিক্যাল পার্টি আগে ক্ষমতায় ছিল, নতুন একটা পলিটিক্যাল পার্টি আজ আসছে। নো, অফকোর্স নট। বিজেপি ইজ নট এ পলিটিক্যাল পার্টি, ইটস এ ফ্যাসিস্ট আইডিওলজি। যে অন্যকে বিশ্বাস করে না, যে অন্যের অস্তিত্বে বিশ্বাস করে না, যে বাংলাদেশের মানচিত্রে বিশ্বাস করে না, এই সাবকন্টিনেন্টের আশেপাশের সার্কের হিমালয় থেকে শুরু করে হিন্দুকুশ হয়ে ভারত মহাসাগর পর্যন্ত কোনো রাষ্ট্রের অস্তিত্বে বিশ্বাস করে না, এমন একটা আইডিওলজি হিন্দু হিন্দি হিন্দুত্ববাদ অখণ্ড ভারত, এর বাইরে সে কোনো সত্তাকে বিশ্বাস করে না, স্বীকার করে না, এমন একটা পলিটিক্যাল ফ্যাসিস্ট গভর্নমেন্ট আসছে আপনার সীমান্তে, দুই সীমান্তে, ইস্টার্ন সীমান্তে আসামে এবং ওয়েস্টার্ন সীমান্তে। ভারতের 28টা রাজ্যের ভিতরে ইতিমধ্যে 21টা তারা দখল করে নিয়েছে। ভারত ভাঙার জন্য বিজেপি আর মোদি এনাফ। কিন্তু আমরা আমাদের হিস্টোরিক্যাল রোল প্লে করতে পারছি কিনা? যেই হিন্দুস্তান নামক রাষ্ট্র রক্ত দিয়ে মুসলমানরা তৈরি করেছে, আজকে সেখানে তাকে অপর করে ফেলা হচ্ছে, তাকে মসজিদে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না। এর মধ্যে 800-র উপরে মসজিদ, মাদ্রাসা, মিশনারি স্টেট, ওয়াফ, কবরস্থান ধ্বংস করে দেওয়া হয়েছে, নাই করে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে দেখেছেন পশ্চিমবাংলায় কি করছে, মুসলমানদের হিস্টোরিক্যাল পার্ক, উদ্যান, মসজিদ সবকিছুকে ইতিমধ্যে হাত দেওয়া শুরু করেছে, বুলডোজার দিয়ে ধ্বংস করা শুরু করেছে। তারা নতুন করে এখানে একটা কাশ্মীর এবং গাজার প্রোটোটাইপ তৈরি করছে। অতএব আজকের এই রিয়ালিটিতে ওলামায়ে কেরাম, আকাবের যারা আছেন, তরুণ ছাত্ররা যারা মাদ্রাসার আছেন, আপনাদের ঐতিহাসিক দায় আগের যে কোনো সময়ের থেকে অনেক বেশি, এবং এই দায় আপনাদেরকে ডিসপেন্স করতে হবে। আসেন সবাই মিলে সে লড়াইটা চালিয়ে যাই। বাংলাদেশ রাষ্ট্র আকারে টিকে থাকবে কিনা তার সব কিছু ডিপেন্ড করছে নাগরিক আকারে আমাদের সম্মিলিত লড়াই, দায় আমরা ডিসপেন্স করতে পারছি কিনা।